Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Muhammadur Rasulullah والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া। আমাদের রাষ্ট্রের মধ্যে সিরাতুন নবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বরকতপূর্ণ জীবনের আলোচনা, জীবন আলোচনা। আমরা জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা আমাদের জন্য শিক্ষণীয়, তার থেকে কয়েকটা বিষয়ের স্মৃতিচারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ মসজিদ আমাদেরকে মসজিদের আয়োজন করার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এই মসজিদকে বসার উদ্দেশ্য আমরা আমাদের জীবনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রঙে, তার নকশে কদমে আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলতে চাই। আমাদের সমাজটাকে, আমাদের পরিবারগুলোকে, এক কথায় আমাদের পূর্ণ সোসাইটিটাকে, আমাদের মহল্লাটাকে, আমাদের দেশটাকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী গড়ে তুলতে চাই। এই জন্যই আমাদের বলা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সংক্ষিপ্ত আলোচনা শেষ হল।
আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পাঠেও গ্রহণ করার তৌফিক দান করেন। দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে মা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল। আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পাঠ করে শোনান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের পবিত্র জীবন তার কাছে যখন জানতে চাওয়া হলো, তিনি জবাব দিলেন কানা খুলুকুহু আল কুরআন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এই পুরো জীবনটাই কোরআন পড়ো, কোরআনটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখেন কোরআনটা হলো এলেন, কোরআনটা হলো এলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো কোরআনের আমল। কোরআনটা এটা ছিল উপদেশ, কোরআনটা একটা হলো শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এর শিক্ষক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন ছিল কোরআনের বাস্তব নমুনা। আল্লাহ তাআলা কোরআন দ্বারা আমার আপনার কাছে যে দাওয়াতটা আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দ্বারা, তার কাজের দ্বারা আমার আপনার সামনে কোরআনের সেই দাওয়াতটাকে, এটা কিভাবে আমরা কোরআনের এই হুকুমটার উপর আমল করব, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টান্ত হয়ে, তার নমুনা হয়ে আমাদেরকে শিখান। আর মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার আলোচনা করেছেন, তার মাকামের আলোচনা করেছেন। কারণ আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা যে দাওয়াত আমাদের কাছে প্রেরণ করেছেন, এই দাওয়াতের গুরুত্বপূর্ণ একটা অংশ, এই দাওয়াতের প্রধান অংশ হচ্ছে এই কোরআনের দাওয়াতের প্রথম অংশ তো আল্লাহকে মানো। কোরআনের দাওয়াতের প্রথম অংশ কি ভাই? আল্লাহকে মানো। আমার কথা সবাই শুনতেছেন? কিছু সমস্যা করলে আপনারা শুনেন। কোরআনের দাওয়াতের প্রথম অংশ হলো আল্লাহকে মানো, এটা প্রথম দাওয়াত। পরের দাওয়াতটাই আমার নবীকে মানো, পরের দাওয়াত। দেখেন আল্লাহকে মানা এটা যেমন ঈমান, কোন ব্যক্তি যদি আল্লাহকে না মানে তাহলে সে কাফের, এটা ঈমান। একইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি তাকে মানে তো এটা ঈমান, আর কেউ যদি তাকে না মানে তাহলে সে কাফের, এটা ঈমান। যখন একটি ব্যক্তি দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাওয়ার পর তার কাছে কারগুজারি চাওয়া হবে, কবরের মাঝে তার পরীক্ষা হবে। পরীক্ষায় পাস করার সাথে হলো পরকালের জিন্দেগির সফলতা, ব্যর্থতার সম্পর্ক, জান্নাত জাহান্নামের সম্পর্ক। তো এই কবরের মাঝে প্রশ্ন তিনটা হবে। কয়টা প্রশ্ন? তিনটা। প্রথম প্রশ্ন হলো মান রব্বুক, তোমার রব কে? 3 নম্বর প্রশ্নই হইল এই তোমার নবীকে, তোমার রসুল কে? আমার হাজার রসুল আল্লাহ বলি তাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তাই মানে তুমি কার অনুসারী ছিলে? তুমি কার প্রতি বিশ্বাসী ছিলে? এটা ছিল প্রথম প্রশ্ন। কার কি বিশ্বাস ছিল?
মান রব্বুকা, রবকে তার হুকুমে চলবে। দ্বিতীয় প্রশ্ন, কার অনুসরণ করবে? তার। এই প্রশ্নের উত্তরের সাথে সম্পর্ক, এই প্রশ্নের উত্তর না দিয়ে কেউ জান্নাত পর্যন্ত দিতে পারবে। আমি আপনি এই পৃথিবীতে আমরা 7.5 কোটি মানুষ যারা আছি, আমাদের সকলকে পৃথিবীতে এই প্রশ্নের উত্তর শিখতে সফল হতে হবে। এই প্রশ্নের উত্তর শিখতে আমি আপনি যদি ব্যস্ত হই, তাহলে আমার আপনার পূর্ণ জীবন চাইবে না। এই কোরআনের আলোচনা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আল্লাহ তার একটা আলোচনা করেছেন তার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি রিসালাতের আলোচনা হয়েছে। এই নবীকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠালেন, হুকুম দিয়ে দিলেন, এই নবীর প্রতি ঈমান হলো ঈমান। এটাকে ঈমান বলা হয়। এই নবীর প্রতি যদি ঈমান না আনো, নবীকে যদি না মানো, তাহলে সর্বনাশ। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। الذين كفروا আল্লাহ বলতেছেন যারা এই নবীকে প্রত্যাখ্যান করবে, وصدوا عن سبيل الله আল্লাহর পথের বিরোধী পথে চলবে, আযাল্লা আমালাহুম তাদের সমস্ত পরিকল্পনা, তাদের সমস্ত মনোবাসনা, তাদের সমস্ত প্রচেষ্টা, তাদের সমস্ত কাজগুলো আল্লাহ বিধ্বস্ত করে দিবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত আর কর্ম করবে, وآمنوا بما نزل على محمد আল্লাহ পরিষ্কার ভাবে বলতেছেন, আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান কার প্রতি আনবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যারা ঈমান আনবে, মুহাম্মদের প্রতি ঈমান আনতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই ঈমানটা যারা আনবে, كفر عنهم سيئاتهم وأصلح بالهم। ঈমান এটা এমন দামি জিনিস, ঈমান আনার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কাফার আনহুম সাইয়্যাতিহিম, তাদের অন্যান্য সমস্ত অপরাধ, অন্যান্য সমস্ত পাপ, অন্যান্য সমস্ত অনাচার গুলো আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দিন। ঈমানের জিনিস। এখন কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসারী, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, পরকালকেও বিশ্বাস করে, কিন্তু কোরআন মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না। এখন বলেন তাকে ইমানদার বলার জন্য সুযোগ আছে? দূরত্ব জানাতে ইমানদার বলার সুযোগ নেই। আজকে পৃথিবীতে কি দাওয়াত চলছে, আমাদের দেশেও এই দাওয়াতটা চলছে। দাওয়াতটা হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর নবী, হযরত ঈসা যিশু খ্রিস্ট উনি আল্লাহর নবী, তোমাদের কোরআনে আছে উনি আল্লাহর নবী। তারপর কোরআন এটা আল্লাহর কিতাব, ইনজিল এটাও আল্লাহর কিতাব, কোরআনে আছে ইনজিল আল্লাহর কিতাব।
তুমি কাকে নবী মানো? তুমি মুসলমানই থাকবে, ঈসাই মুসলমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ উপরের নবী, ঈসা আরো আগের নবী। ইনজিল এটা আল্লাহর কিতাব, এটা মানো। এটা একই। তুমি যদি এটা হো আমাদের ভাই হবা, আমরা তোমাকে সহযোগিতা করব। আর যদি ওইটা গ্রহণ করো আমাদের ভাই তো হলেন, আমরা তোমাকে সহযোগিতা করব। এই দাওয়াতটা চলছে। এই দাওয়াতের মাধ্যমে মুসলমানদের ইমান তার একটা কথা বোঝানো হচ্ছে একই আল্লাহরই বিষয়, একই ধর্ম, ধর্ম তো একই। আসলে তুমি মুসলমান হইলে শুধু তুমি নাজাত পাবা, আর আমরা ইত্যাদি হইলে নাজাত পাবো না, এটা তো ভুল ধারণা, এটা নাই। এটা কেমন ধারণা? আসলে যে ভালো থাকবে সেই মুক্তি পাবে, যে ভালোভাবে সব কাজ করবে, যে মানবাধিকার এটা থেকে লক্ষ্য রাখবে, যার মধ্যে মনুষ্যত্ব আসছে তারাই নাজাত পাবে। এই দাওয়াত দেওয়া হচ্ছে। এখন বলেন এই দাওয়াত যদি কেউ গ্রহণ করে তার ইমান থাকবে না বেঈমান হয়ে যাবে? এই দাওয়াত কেউ গ্রহণ করলে ইমান থাকবে না বেঈমান হয়ে যাবে? কেন বেঈমান হয়ে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান গ্রহণ করে। হযরত ঈসা আল্লাহর নবী ছিল, ঠিক আছে, ইনজিল আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিতাব পাঠাইছেন, যত নবী পাঠাইছেন, মেয়াদ দিয়ে পাঠাইছেন। ঔষধ কোম্পানি ঔষধ তৈরি করে, ঔষধের মেয়াদ আছে না? মেয়াদ আছে না? যে ঔষধের মেয়াদ শেষ, কেউ যদি বলে এই ঔষধ আগের ঔষধ, মনে করেন কেউ বলে না এই আমলের ওষুধ খাবো, এই আমলের আমি পক্ষে না, আমি ওই সরকারের শাসনের পক্ষে না, এই সরকারের শাসনে যাতে দিচ্ছে সব ভেজাল আমি খাবো। এই জন্য সে 2007 সালে ঔষধ খায়, যে ঔষধের মেয়াদ 2008 সালে শেষ হয়ে গেছে। তখন বলেন সে ঔষধ দ্বারা সে কি তার নিজেকে রক্ষা করবে, না সে তার নিজেকে মরার বন্দোবস্ত করবে? ঔষধ কোম্পানি ঔষধ তৈরি করেছিল, সত্য কথা। এই ঔষধটা মানুষের জীবন রক্ষার জন্য, এই কথাটা সত্য কথা। কিন্তু এই ঔষধের একটা মেয়াদ দেওয়া হয়েছিল, এটাও তোমার মনে রাখতে হবে। আর এই ঔষধটা সেই মেয়াদ উত্তীর্ণ ঔষধ। এখন তোমার জীবন রক্ষার জন্য সেই ঔষধ কোম্পানি সেই ঔষধটাকে নতুন করে তৈরি করেছে। 2015 সালের জানুয়ারিতে তুমি যদি 2008 সালের মেয়াদ উত্তীর্ণ ঔষধকে গ্রহণ করো, তো কোম্পানি তো এই ঔষধকে জীবন রক্ষার জন্য তৈরি করেছিল, কিন্তু মেয়াদ শেষ। এখন এই ঔষধ তুমি যদি গ্রহণ করো, তোমার জীবন নাশ হবে, তোমার জীবন রক্ষা হবে। তাই হযরত ঈসা আল্লাহর নবী ছিল, বিশ্বাস করি। হযরত ইনজিল আল্লাহর কিতাব ছিল, বিশ্বাস করি। কিন্তু ইনজিলের আল্লাহর তরফ থেকে দেয়া একটা মেয়াদ ছিল, হযরত ঈসা আল্লাহর তরফ থেকে দেয়া একটা মেয়াদ ছিল। সেই মেয়াদ যেদিন থেকে শেষ, যেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে নবী হিসাবে আগমন, আল্লাহ তিনি ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তিনি কোরআন আল্লাহর পরের ভার্সন, ইনজিল তাদের ভার্সন। কোরআনের মাঝে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন যারা মুহাম্মদের আনিত দিনকে যারা ঈমান আনবে, এর প্রতি যারা বিশ্বাসী হবে, আমার নাজাতের ফয়সালা শুধু তাদের জন্য। আল্লাহ তিনি তাদের সাইয়্যাতকে ক্ষমা করে দিলেন। আল্লাহর ওয়াদা, তিনি তাদের অবস্থাকে ভালো করে আল্লাহ তিনি তাদেরকে জান্নাতের মালিক বানায় দিলেন। জান্নাতের মালিক এই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান, এটা কোরআনের আহ্বান। মক্কার কাফিররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল,
আমাকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নাও। ইন্নাকুম রাসূলুন আমিনুন, আমি তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে আসা বিশ্বস্ত রাসূল। দেখেন মক্কার কুরাইশের কাফেররা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসেবে মেনে নিতে তারাও স্বীকার করলো। তারা বলল লাস্তা মুরসালা, وقال الذين كفروا لست مرسلا, কাফেররা বলল তুমি আল্লাহর রাসূল না। তিনি বলতেছেন আমি আল্লাহর রাসূল। কাফেররা বলতেছে লাস্তা মুরসালা, তুমি আল্লাহর রাসূল না। দেখেন আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ তিনি কোরআনে জবাব পাঠাচ্ছেন নিজ প্যারা রাসূলের বিপক্ষে। যখন কেউ কথা বলে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, আল্লাহ তিনি সূরা নাযিল করেন। দেখেন আল্লাহ জবাব দিচ্ছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহ জবাব দিচ্ছেন ওয়াল কুরআনিল হাকীম, এই প্রজ্ঞাময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন। কাফেররা বলে যে আপনি রাসূল না, কিন্তু আমি আল্লাহ আমার নাযিল করা কোরআনের কসম খেয়ে বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি আল্লাহর পাঠানো রাসূল, আপনি আল্লাহর পাঠানো রাসূল। মক্কার কাফেররা আল্লাহর পাঠানো এই নবীকে তারা বলেছিল ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি পাগল। আল্লাহর পাঠানো রসুলকে, আল্লাহর পাঠানো পয়গম্বরকে, আল্লাহর প্যারা হাবিবকে মক্কার কাফেররা বুঝে নাই, তারা চিনে নাই। মক্কার কাফেররা তাকে বুঝে নাই, তাকে চিনে নাই। যাকে ধরলে, যার প্রতি ঈমান আনলে জান্নাতের মালিক হওয়া যায়, যার প্রত্যেকটা কথাকে গ্রহণ করলে কদমে কদমে জান্নাতের দিকে অগ্রসর হওয়া যায়, সে নবীকে তারা পাগল বলে গালি দেওয়া শুরু করলো। কি বলে গালি দিতে লাগলো? পাগল বলে গালি দিতে লাগলো। নবীকে যখন পাগল বলে গালি দেওয়া শুরু করলো, আল্লাহ তিনি তার কোরআন দ্বারা জবাব দিলেন। কোরআনের মাঝে আল্লাহ সূরা নাযিল করলেন শুধুমাত্র কাফেরদেরকে পাগল, আমার প্যারা হাদিসকে তার পাগল বলে কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ তিনি সূরা নাযিল করলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বললেন ওয়াল কালাম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, ইতিহাসের কসম, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, আপনি তো আল্লাহর তরফ থেকে নিয়ামতের মাঝে আছেন, আপনি পাগল নন, আপনি পাগল না। কে জবাব দিতেছে? মক্কার কাফেররা আল্লাহর নবীকে যখন কষ্টে দেখতো তারা সুখী হতো। আল্লাহর নবীর ছেলে ইব্রাহিমের আজকে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবীর মনের মাঝে দুঃখ দেখা, বাবা তার কাঁধের মাঝে সন্তানের নাম, বাবা নিজের হাতে সন্তানকে দাফন করতেছেন। আজকের দিনটা একটা বাবার জন্য কত কষ্টের দিন, আজকের দিনটা বাবার জন্য কত কষ্ট। আজকে আসরের নামাজের পরে জানাজা পড়ে, আজ এতে পড়ে একটা ছেলে তার বাবা বলতেছে যে আমি তার বাবা। কত কষ্ট নিয়ে একটা বাবা তার ছেলের পাটের কথা বলে, তার ছেলের জানাজা পড়ে, তার ছেলের রাস্তায় কাজে দেয়। সেদিনটা একটা বাবার জন্য কত কষ্টের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কষ্টের মাঝে না পেলুক, কিন্তু যাদের জীবনে এই সময়টা পার করতে হবে, এই সন্তানের রাস্তাকে কাজে দিতে হবে, তারা জানে এই সময়টা কত কষ্টের পর, ঠিক না? জানে না তারা? কিন্তু আজকের দিন মক্কার কাফেরদের উৎসবের দিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলের ইন্তেকাল হয়ে গেছে। মক্কার কাফেররা আনন্দ মিছিল করতেছে, মক্কার কাফেররা উৎসব করতেছে, কাফেররা উৎসব করতেছে, কাফেররা আনন্দ করতেছে।
তাদের কাছে আজকে খুশির দিন, মহা আনন্দের দিন। মক্কার কাফেরদের কাছে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। মুহাম্মদ যার সাথে আমাদের শত্রুতা, যার সাথে আমাদের যুদ্ধ, যার সাথে আমাদের সংগ্রাম, যার সাথে আমাদের চ্যালেঞ্জ, এই মুহাম্মদ মরে যাবে, তার নাম নেওয়ার কেউ থাকবে না। মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না। এতটা কেউ ছিল না। আল্লাহ বলতেছেন এত ছিলেন নাকি? আলাম ইয়াজিদকা ইয়াতীমান, কুরআনে আল্লাহ তার প্যারা হাদিসের জীবনী বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আপনি তো ইতিম ছিলেন। আপনি যখন মায়ের গর্ভে, তখন আপনি বাবাকে হারাইছেন। আপনি যখন মায়ের গর্ভে, আপনি তখন বাবাকে হারাইছেন। আপনি যখন কিছুটা আম্মা আম্মা বলতে পারেন, নিজ মাকে যখন কিছুটা আপনি ছিলেন, যখন আপনি সামান্য হাঁটতে পারেন, সামান্য কথা বলতে পারেন, তখন আপনি মাকে হারাইছেন। তখন কথা বলতে শিখতে পারতেন, তখন মাও পৃথিবী থেকে বিদায়। তারপর আপনার বয়স যখন 8 বছর, তখন আপনি দাদাকে হারাইছেন। আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার দাদাও নাই, কোন অভিভাবক নাই। আলামিয়া ইয়াতীমান, আপনি তো ইতিম ছিলেন, কেউ ছিল না আপনার, কেউ নাই। তারপর যখন সন্তান হিসেবে সেটাও হারাই, সেটাও নাই। কিন্তু আল্লাহ তাআলা তার প্যারা হাদিস পৃথিবীর বংশ রাখবেন। আর উত্তর দেন, প্যারা হাদিস পৃথিবীর বংশ না, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি উম্মতের মালিক তাকে বানায়, লক্ষ কোটি উম্মতের মালিক বানায় দিচ্ছেন। কে বানায় দিচ্ছেন? আল্লাহ তাকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ এমন মানুষে পরিণত করেছেন। আল্লাহর শ্রেষ্ঠ মানুষরা সমস্ত নবীদের আল্লাহ তাআলা তার মুক্তাদি বানায়, মুক্তাদি বানায়। ইমামে রসুল সে তোয়ায়ে কবীর, আমিনে খুদা মহব্বতে জিবরাইল, শফীউল ওরা কা জমাতো নশর, ইমামুল হুদা সবের দেওয়ান হাজির, সদফরা के दुल्दानपुर ना आबद दारा देते एकदानदुल, तू आबुल मसनून एकदानई, सिपैया तू कनक खानई, सिनाते पसंदीदा गुलम तुरा, अलैका सलाम है नबीउल वरा, वसिफत कुनत का दिए ना तमाम, अलैका सलाम है नबीउल सलाम। মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কাফেররা যখন মিছিল করছে, মক্কায় উৎসব করছে, কেন? মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। আল্লাহ তাআলা ঠিক যখন মক্কায় আল্লাহর রাসূলের পক্ষে কথা বলার কেউ নেই, আল্লাহর রাসূলের এই দুরবস্থায় আল্লাহর রাসূলের পাশে দাঁড়ানোর কেউ নেই, সান্ত্বনা দেওয়ার কেউ নেই, যে এসে এই কঠিন দুরবস্থায় সান্ত্বনা দিতে কেউ নেই। আল্লাহ আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ আল্লাহর নবীর বিরোধী পক্ষকে শাসাচ্ছেন, আল্লাহ তাদেরকে ধমকাচ্ছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী নিশ্চয় এটা আমি আল্লাহর ঘোষণা। আজকে আপনার যারা শত্রুতা করছে, আজকে যারা আপনার বিপক্ষে মিছিল করছে, আজকে যারা আপনার দুরবস্থায় উৎসব করতেছে, তারাই নির্বংশ হবে। তাদের নাম নিশানা থাকবে না, পৃথিবীতে আপনিই থাকবেন।
হাতটাকে ধরেই আমার জান্নাতের মালিক হবে। আল্লাহ বুঝে না দেখেন, আর কেউ না, নবীর চাচা। তার পরিচয় কি? নবীর চাচা। তার পরিচয় হলো তিনি নবীর চাচা। তার পরিচয় নবীর চাচা। নাম পিতা আবুল আহাব। নাম তার কি? আবুল আহাব, নবীর চাচা। নবী যখন সবাইকে দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, মুক্তির দাওয়াত দিলেন, চাচা আবুল আহাব আল্লাহ রসুলকে ধমক দিল, একবার লাগাই আমি না যা জামাতা না, তুমি যে জন্য আমাদেরকে এই কথা বলার জন্য একত্রিত করছি না। আবুল আহাবের মুখের উপর কথা বলবে, মক্কায় কেউ ছিল না। প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, ক্ষমতা ছিল, যুক্ত ছিল, টাকা ছিল, আবুল আহাব মক্কার শ্রেষ্ঠতম দুইজন ধনী একজন ধনী আবু লাহাব। আর সবচেয়ে বড় কথা টাকা। ভাতিজারে কেউ যদি কিছু বলে টাকা ফিরে টাকাই যে পক্ষে বলতেছে, আমার তোমার কি দরকার পক্ষে। আবু লাহাবের বিরোধিতা করবে কেউ ছিল না। আর আল্লাহ রসুলের যে দুশ্মন, এদের সকলের কাছে দলিল ছিল, এটা তো আমরা কিছু বলবো না, তার টাকার কাছে জিজ্ঞাসা করবো, তার টাকাটা কোথায় করে দিব। যারা দুশ্মন, যারা আল্লাহ রসুলের বিরোধী পক্ষ, এদের আর বিরোধিতার নিজেদের কিছু বলার প্রয়োজন নেই। তার ঘরে গিয়ে তার টাকার কাছ থেকে তুলে আসবো, তার টাকা দেখো ভালো করে। আর আবু লাহাব এই রক্ত লোকটা আল্লাহ রসুলের বিরোধিতার এই ছিল অবস্থা। আবু লাহাবের এই ছিল অবস্থা। আল্লাহ রসুল দাওয়াতের জন্য যখনই যেতেন, দেখেন আজকে আমাদের জন্য কত সুযোগ। আজকে কোরআনকে শোনার জন্য আমরা একত্রিত হই। মানুষ আজকে কোরআনের দাওয়াত দিলে একত্রিত হয়, তারপর আমরা কোরআনের দাওয়াত দিই। আল্লাহ রসুলকে এই পরিবেশ পান নাই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি যে ডাকবেন কোরআন শোনাবো, আজকে তোমরা শুনো, কেউ তো আসবে। গান বাদ্যার মসজিদ হতো মক্কায়, যাত্রা আর নাচের আসর হতো মক্কায়, নৃত্য কবিতার উৎসব চলত মক্কায়। আর সে মক্কায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সেখানে চলে যেত। মানুষ নস্তানির আসরের মাঝে লিপ্ত, মেলা চলতেছে, নস্তানির মেলা। আল্লাহ রসুল এক কোনায় দাঁড়িয়ে যাকে পাচ্ছেন তাকে কোরআনের দাওয়াত দিচ্ছেন, যাকে পাচ্ছেন তাকে কালেমার দাওয়াত দিচ্ছেন। এইভাবে মানুষদের কাছে আল্লাহ রসুল কোরআনের দাওয়াত, এই ইসলামের দাওয়াত, এই মুক্তির দাওয়াত তিনি করেছেন। আল্লাহ বিনিময়ে কি করতে হয়েছে? নস্তানির নেতায় উম্মাহ, মক্কার এই সমস্ত ভ্রষ্ট লোকেরা আল্লাহ রসুলের উপর যা পেরেছে তাই নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করেছে। মক্কার যে পাথরের যে কম্বল ইত্যাদি নিক্ষেপ করে আল্লাহ রসুল শরীরের রক্তে মক্কার পবিত্র হারাদের জমিনকে রঞ্জিত করে। কেউ ছিল না আল্লাহ রসুলের পাশে দাঁড়াবার। তো জমিনে যখন আল্লাহ রসুলের সাথে ভ্রষ্ট আচরণ করা হয়েছে, আল্লাহ কোরআন দ্বারা তার জবাব পেশ করেছেন। আবু লাহাবের অনেক শক্তি, আবু লাহাবের অনেক ক্ষমতা, আবু লাহাবের কাছে আছে অনেক টাকা, অনেক অর্থ করি, কেউ আবু লাহাবের বিপক্ষে দাঁড়ায় না। আল্লাহ ঘোষণা দিচ্ছেন আবু লাহাব তার সমস্ত শক্তি ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাবে। আবু লাহাবের জামাই, আবু লাহাবের সম্পদ তার কোনো কাজে আসবে না। আবু লাহাবকে তার সম্পদ রক্ষা করবে না, এই সম্পদ থাকবে না, এই ক্ষমতা থাকবে না। কে ঘোষণা দিচ্ছেন? আবু লাহাবের ক্ষমতা আছে,
কোথায় আছে আবু লাহাব? একটু আছে কোথায় আবু লাহাবের শক্তি, কোথায় আবু লাহাবের ক্ষমতা? কিন্তু যখন কোরআনের আয়াত নাযিল হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তার স্ত্রী আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়ালো। কোথায়? আমরা না ধ্বংস হয়ে যাব, আমাদের তো কোনো ক্ষতি হয়নি। কিন্তু আজকের ইতিহাস সাক্ষী আবু লাহাব কি হয়ে গেছে? এটা কি কোরআন? কোরআনের মাঝে মহান রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের মর্যাদার আলোচনা করেছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমাকে আমার রাসূলকে যারা কষ্ট দিবে, রাসূলের মর্যাদা বলতেছেন, যারা কষ্ট দিবে আল্লাহ বলতেছেন তাদের উপর আমি আল্লাহর অভিশাপ, তাদের উপর আমি আল্লাহর অভিশাপ, আমি আল্লাহর লানত করব। কোরআনের শিক্ষা কোন কথার দ্বারা, কোন আচরণ দ্বারা রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে। কোরআনের দাওয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন হে ঈমানদারেরা, তাদেরকে রাখতেছেন ঈমানদারদেরকে রাখতেছেন। তোমরা যারা ঈমানের দাবি করো শোনো, তোমরা যারা ঈমানের দাবি করো শোনো, লা তুকাদ্দিমু, তোমরা আগে যেও না। লা তুকাদ্দিমু অর্থ তোমরা আগে যেও না। সূরা হুজুরাত প্রথম আয়াত, এই পুরো সূরা রাসূলুল্লাহর মর্যাদার উপর নাযিল। লা তুকাদ্দিমু, তোমরা আগে যেও না। কার আগে যেও? বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের থেকে আগে যেও না। অর্থাৎ পিছনে থাকবে, আগে যে তিনি চেক করতে, আর অর্থ থাকতে হবে কোথায়? হ্যাঁ ইমানদার, আমার নবীর পিছনে থাকে, যাই করতে চাও আমার নবীর পিছনে থাকে। আল্লাহ কোরআন দ্বারা তার নবীর ইরাদ আমাদেরকে শোনাচ্ছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনি যে নিরক্ষর ছিলেন, আপনার তো শিক্ষা ছিল না, আপনি তো মূর্খ ছিলেন, বাবা নাই মা নাই, সে শিক্ষা ছিল। আলিফ বা তা তা এটা আরবি অক্ষর না? হ্যাঁ, আরবি ভাষা কোরআন পড়ার জন্য এই অক্ষরগুলো চিনতে হবে না, চিনতে হবে না। কিন্তু আমরা যদি এই অক্ষরগুলো চিনতেন না, লিখতেও পারতেন না। কি লেখাপড়া শিখতে হবে? আরবের মানুষ, কিন্তু আরবের কাগজে লেখাপড়া শিক্ষা দেয়, কারো তো শিক্ষা দিতে হবে। বাবা নাই মা নাই, দাদাও বিদায় হয়ে গেছে, কে শিক্ষা দেয়? সেই নবীর পরিচয় তিনি উম্মি ছিলেন। উম্মি বলা হয় তাদেরকে যারা লেখাপড়া জানে না, লিখতেও জানে না, পড়তেও জানে না। আমার নবীর পরিচয় ছিল এই, তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আল্লাহ নিজে কোরআনে বলতেছে এই হলো নবীর পরিচয়। একটা তিনি শিক্ষা ছিল না, লেখা আর পড়ার শিক্ষা ছিল। নবীর জীবন শুনেন, আল্লাহ নবীর জীবন আলোচনা করছেন কোথায়? কোরআনে। আলাম ইয়াজিদকা ইয়াতি আলাম ইয়াজিদকা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা আপনাকে, যে আপনি উম্মি ছিলেন, লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন, পৃথিবীবাসী আপনাকে মূর্খ বলে, কিন্তু আল্লাহ কিয়ামত পর্যন্ত আগত সমস্ত পৃথিবী, সমস্ত সৃষ্টিকুলের জন্য আল্লাহ আপনাকে শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করে। শিক্ষা, আল্লাহ রাসূলের শিক্ষা কি ছিল? যে আমরা কিভাবে খাবো এটাও তিনি শিখাই, এইভাবে খাও, এইভাবে খাওয়াটা তোমার জন্য স্বাস্থ্য, এইভাবে খেলে আল্লাহ খুশি হবে, এইভাবে খাও, এটাও আল্লাহ রাসূল। তুমি যখন পান করবে এইভাবে পান করো, এটাও আল্লাহ রাসূল শিখাই।
তুমি যখন ঘুমাবে কিভাবে ঘুমাবে? আল্লাহ রাসূল কিন্তু নামাজ শিখাইছেন, তামাকে খাওয়া শিখাইছেন, পান করা শিখাইছেন, হাঁটা শিখাইছেন, এইভাবে হাঁটো। আরে আল্লাহ রাসূল তিনি পৃথিবীর মাটিকে শিখাইছেন বড়দেরকে সম্মান করো, এই শিক্ষা ছিল না? বড়দেরকে সম্মান করতে হবে, এই শিক্ষাটা কার শিক্ষা? আল্লাহ রাসূলের শিক্ষা। ছোটকে স্নেহ করো, এটা তো আল্লাহ রাসূলের শিক্ষা। আজকে যাদের কাছে আল্লাহ রাসূলের শিক্ষা নাই, তাদের মাঝে বড়দেরকে সম্মান করার শিক্ষা নাই, শিক্ষা মনোশক্তির শিক্ষা নাই। ধানবন্দি তাকেও মসজিদের খোঁজে কিছুদিন আগে পরামর্শের জন্য ওনার সাথে সাক্ষাৎ করতে যাবে। কথায় কথায় উনি একটা কথা বললেন, রিক্সায় উঠলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। রিক্সায় উঠছে, রিক্সাওয়ালা অনেকে আসে না, কথা বলতে চায়, আসে না কেন? রিক্সাওয়ালা বলতে চাচ্ছে 20 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিক্সা থাকে। কত বছর? 20 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিক্সা থাকে। এই 20 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিক্সা চালায় যান। শিক্ষাটা হলো কিভাবে গাড়ি ভাঙতে হয়, ইসমাইলে কিভাবে 3-4 দিয়ে কিভাবে কি করতে হয়, গাড়ি ভাঙতে হয়, সেটা আগুন ধরে। শিক্ষা তো আছে, শিক্ষা আছে না? শিক্ষার কেন্দ্র ফ্রান্সের অক্সফোর্ডের মাঝে 20 বছর অবস্থান করার পর শিক্ষা। শিক্ষা আজকে দেখেন সংগ্রাম করে পরিস্থিতি, মুসলমানের দেশ, কিন্তু পরস্পরে সম্প্রীতি নাই, উদারতা নাই, পরস্পরে টানাটানি, টাকা নিয়ে টানাটানি, ক্ষমতা নিয়ে টানাটানি, টানাটানির রাজত্ব চলছে, দেয়ার রাজত্ব। কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না, না ঘরের মাঝে স্বামী তার স্ত্রীকে ছাড় দিতে চাচ্ছে, না স্ত্রী স্বামীকে ছাড় দিতে চাচ্ছে, না ক্রেতা তার বিক্রেতাকে ছাড় দিতে চাচ্ছে, না বিক্রেতা তার ক্রেতাকে ছাড় দিতে চাচ্ছে, না রাষ্ট্র জনগণকে ছাড় দিতে চাচ্ছে, না জনগণ রাষ্ট্রকে ছাড় দিতে চাচ্ছে, কেউ কাউকে দিতে চাচ্ছে না। সবাই পাওয়ার মাঝে সফলতা মনে করছে, কেনার মাঝে সবাই সফলতা মনে করছে, শক্তি প্রয়োগের মাঝে সবাই সফলতা মনে করছে। রাসূলুল্লাহর উম্মত, বাবা মা মুসলমান, সেই সাধারণ দুদিনের ক্ষমতায় যাওয়া, দুদিনের ক্ষমতায় থাকা, এর জন্য জীবন দিয়ে দিচ্ছে। শিক্ষা আল্লাহ রাসূল কি শিখাইছেন? বড়দেরকে সম্মান করা শিক্ষা আল্লাহ রাসূলের কাছ থেকে পাওয়া শিক্ষা। ছোটদেরকে স্নেহ করার শিক্ষা কে শিক্ষা দিয়েছে? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। কোরআন বলতেছে সামনে যেও না, পিছনে থাকো। কোরআন বলতেছে পিছনে থাকো, সামনে যেও না। আল্লাহর রাসূলের শিক্ষা, আল্লাহর রাসূলের শিক্ষা কি ছিল? আল্লাহর রাসূলের সিরাত কি ছিল? আল্লাহর রাসূলের জীবনের দুইটা স্মৃতিচারণের জন্য আজকে বসা। আল্লাহর রাসূলের জীবনটা আজকে আমাদের শিক্ষা চাই। আল্লাহর রাসূলের জীবন যখন আমরা শিখবো, আমরা এই একজন মানুষ একটা জান্নাতের মালিক হয়ে যাব। আমরা আজকে এই এলাকাটার নাম কি? গোড়াইচটবাড়ি। আমরা সবাই এই এলাকার মানুষ। একজন যদি পুরাও এই এলাকার মালিক হয়ে যায়, গোড়াইচটবাড়ি এই পূর্ণ মহল্লার যদি কাউকে বলা হয় আপনি পুরা মহল্লার মালিক, এতে এই পুরা ঢাকা শহরের কত ভাগের এক ভাগ বের করা যাবে? বের করে যাবে। পুরো ঢাকা শহরের সামনে
এই গোড়ায় চট্টবাড়ির মালিক হওয়া এটা কোনো বিষয়। কিন্তু আল্লাহর ঘোষণা যে গোড়ায় চট্টবাড়ি নিয়ে তুমি মারামারি কারাকারি করো না। এই বাংলাদেশ আর এই ঢাকা শহরের সামান্য রাজত্ব নিয়ে কারাকারির জন্য আর মারামারির জন্য আর সংঘাতের জন্য তোমাকে তো সৃষ্টি করা হয় নাই। চাই করো, তুমি প্রতিযোগিতা করো, তুমি আসো ইলা রাব্বিক وسارعوا إلى مغفرة من ربكم وجنة। আল্লাহ বলতেছেন আসো আসো, তুমি আসো জান্নাতের দিকে আসো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরো আর জান্নাতের দিকে আসো। আর তুমি যে আসমান দেখতেছ, তুমি যে জমিনটাকে দেখতেছ, এই জমিন আর আসমানের আয়তনের চাইতেও আমার একটা জান্নাতের আয়তন বেশি। এই একজন মানুষ একটা জান্নাতের মালিক হবে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে একজন মানুষ রঙিন। আপনার ঘরের আপনার তিনটা সন্তান তিনটা জান্নাতের মালিক, আপনি আরেকটা জান্নাতের মালিক, আপনার স্ত্রী আরেকটা জান্নাতের মালিক, আপনার 5 জন সদস্য এক ফ্ল্যাটে 5 জন থাকবেন তা হবে না। আল্লাহ তাআলার তরফ থেকে 5 জনের জন্য 5টা জান্নাতের ব্যবস্থা করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কিন্তু সেই জান্নাতের দাওয়াত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা ছিলেন ইনসাফের শিক্ষা, সম্প্রীতির শিক্ষা, উদারতার শিক্ষা। ইসলাম উদারতার ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। শান্তির ধর্মের নাম ইসলাম, শান্তির নবীর নাম মুহাম্মদ। আরব ছিল মারামারির জগৎ, কারাগারির জগৎ। আরবে গুত্রে গুত্রে যুদ্ধ চলত, ক্ষমতা নিয়ে, সামান্য বিশ্ব নিয়ে, সামান্য অর্থ নিয়ে আরবের মাঝে যুদ্ধ বেঁধে থাকত। প্রজন্মের পর প্রজন্ম যুদ্ধ চলত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটল সেই আরবের মানুষদের মুক্তির ব্যবস্থা তিনি করলেন। পৃথিবীর মানুষদের জন্য এমন একটা মুক্তির দাওয়াত তিনি নিয়ে আসলেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত তিনি নিয়ে আসলেন। এই কালেমাকে যারাই গ্রহণ করবে আল্লাহর ঘোষণা তোমরা সফল হয়ে যাবে। তুমি যখন কালেমাকে গ্রহণ করবে তুমি সফল। তোমার পরিবার যখন কালেমাকে গ্রহণ করবে তোমার পরিবার সফল। তোমার সমাজ যখন কালেমাকে গ্রহণ করবে তোমার সমাজ সফল। তোমার রাষ্ট্র যখন কালেমাকে গ্রহণ করবে তোমার রাষ্ট্র সফল। সফলতার কালেমা, মুক্তির কালেমা, এ কালেমার দাওয়াত, সফলতার দাওয়াত, মুক্তির দাওয়াত। দুনিয়ার জীবন তুমি অনাচার জুলুম থেকে মুক্ত হবে, আর আখিরাতের জীবনে তুমি অনন্ত অসীম জীবনের জন্য সফল হয়ে যাবে। এটা হলো কালেমা। এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফের দাওয়াত। আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছেন, কোন আপনি বলেন উমিরতু লিআদিলা বাইনাকুম, আমাকে তো ইনসাফের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাকে তোমাদের মাঝে পাঠানো হবে। ইনসাফ কি? তিনি এই ইনসাফ পৃথিবীবাসীকে শিখাইছেন। এই কপাল তো তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই কপালটাকে আল্লাহর সামনে নত করো। এটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জবান তো আল্লাহর দেয়া, এই জবানে আল্লাহর নাম জপতে জপতে জবান থেকে ফেনা তুলে দাও। আল্লাহর দেয়া কপাল অন্যের কাছে যে নত করছে তো জুলুম হয়েছে। ইনসাফ আল্লাহর সামনে নত করো। এই ইনসাফ তিনি শিখেন, ইনসাফ শিখেন। কপাল কার দেয়া? এই দৃষ্টি কার দেয়া? আল্লাহর কাছে নত। এটা ছিল তার। জুলুম করো না, ইনসাফ করো, এটা ছিল তার।
মানুষকে ইনসাফ শিক্ষা দিচ্ছে। নেতাকে বলেছেন ইনসাফ করো, বিক্রেতাকে বলেছেন ইনসাফ করো, ক্ষমতাহীনদেরকে বলেছেন ইনসাফ করো, জনগণকে বলেছেন ইনসাফ করো, বিচারককে বলেছেন ইনসাফ করো, শ্রমিককে বলেছেন ইনসাফ করো, মালিককেও বলেছেন ইনসাফ করো, সবাইকে বলেছেন ইনসাফের শিক্ষা গ্রহণ করো। এটা ইসলামের শিক্ষা। কেমন ইনসাফ তিনি শিক্ষা দিয়েছেন? তার জীবন থেকে তো একটা ঘটনা কি ছিল তার? আল্লাহ রসুলের এক সাহাবী ঠান্ডা বাতাস চলছে, আল্লাহ রসুল এর মাঝে গোসল করবে। ঠিক যখন আল্লাহ রসুল গোসলের জন্য তৈরি হচ্ছে, জানবান সাহাবা একরামদের কাফেলা সবসময় তো আল্লাহ রসুলের খেদমতের জন্য তৈরি। আল্লাহ রসুলের সাহাবী নিজ চাদর নিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুলকে পর্দা দেন, আল্লাহ রসুলকে আড়াল করার জন্য, আল্লাহ রসুল যেন সুন্দরভাবে তার রসুলকে থাকতে পারে। আল্লাহ রসুলের সাহাবী খেদমত করতেছেন, আল্লাহ রসুল গোসল করতেছেন, আল্লাহ রসুলের গোসলকে কাপড় চুপড় পরে আল্লাহ রসুল যখন স্থির হয়েছেন, আল্লাহ রসুলের সাহাবী মনে করতেছেন আমি গোসলটা ছেড়ে পানি আসছে। সেই সাহাবী যখন গোসল করতে গেছেন, আল্লাহ রসুল নিজের চাদর নিয়ে দাঁড়িয়ে ওই সাহাবী বলতেছেন হ্যাঁ আল্লাহ রসুল আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি দাঁড়িয়ে যাবেন কি করে হয়, আপনি তো আল্লাহ রসুল। আল্লাহ রসুল জবাব দিলেন তুমি আমার খেদমত করেছো, আমি তোমার খেদমত করবো না, এটা ইনসাফ। আমি তোমাকে সুযোগ দিয়েছি, তুমি আমাকে সুযোগ দাও। এই ছিল আল্লাহ রসুলের শিক্ষা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরতে বারিরা নাম জানেন? হযরতে বারিরার নাম জানেন? হযরতে বারিরা আজকে তো আফসোস আমরা এই নামগুলো জানি, আমাদের এই সন্তানগুলো এই নামগুলো জানে, কিন্তু দেখবেন আমাদের সন্তানগুলো দেশ বিদেশের নাম করা ক্রিকেটার, নাম করা ফুটবলার, নায়ক গায়িকা এদের নামগুলো রসুল সাহাবী, রসুলের আহলে বাড়ি, এদের নাম এদের মুখস্থ। এটা কি ইসলাম হচ্ছে না জুলুম হচ্ছে? বলে এদের আল্লাহ রসুল সাহাবা একরামদের নাম এদের মুখস্থ। দুনিয়াতে থেকে যে সমস্ত সাহাবীরা জান্নাতের টিকিট পেয়েছেন, এই সমস্ত সেলিব্রিটি, এদের নাম এদের মুখস্থ না। আজকে বলা হয় সেলিব্রিটি হলো যারা নায়ক গায়িকা, মাংস ক্রিকেটার, মাংস ফুটবলার, এরা আজকে আমাদের সন্তানদের কাছে আদর্শ। আমরা তাদেরকে আদর্শ বানাই, আমরা তাদেরকে খেলা দেখতে নিয়ে যাই, খেলোয়াড়দের সাথে পরিচিত করি, আমরা তাদেরকে সিরাজ করাই না, রাসূলুল্লাহ সাহাবীদের সাথে পরিচয় করাই। পরিচয় হয় না। বাবা মা আল্লাহর দেয়া আমানত, আল্লাহর দেয়া সন্তান, তাদেরকে খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান শিক্ষক শিক্ষিকা হাতে তুলে দিচ্ছে, তাদেরকে শিক্ষিত করে তোলাচ্ছে, তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে না, ইসলাম শিক্ষা দিচ্ছে না। আজকে আমার আপনার সন্তানগুলো জানে না কিভাবে তাকে খেতে হবে, কিভাবে তাকে ঘুমাতে হবে, তারা জানে না জুতা পরিধান করার ক্ষেত্রে নিয়ম কি, তারা জানে না বড়দেরকে সম্মান করতে হবে, জানে না ছোটদেরকে স্নেহ করতে হবে, জানে না। আজকের শিক্ষা ব্যবস্থায় শিক্ষাই দেওয়া হয়, কিভাবে তারা মানুষ হবে, কিভাবে তারা শিখবে যে একজন মানুষকে কি করতে হবে। মনোশক্তির শিক্ষা কোথাকে দিচ্ছে? তারা জানে না যে কপাল আল্লাহ দিয়া, এটা আল্লাহর সামনে নত করতে হয়, জানে না। এই চোখটা আল্লাহ দিয়া, ইচ্ছা করলে আল্লাহ ছেড়ে দিতে পারেন,
অন্ধ করে দিতে পারে। আল্লাহর নাফরমানি করা ঠিক না, জানে না। জন্ম থেকে নাফরমানি শিখছে। ঘরের মাঝে টিভি, ঘরের মাঝে নাটক, ঘরের মাঝে সিনেমা, ঘরের মাঝে পান্ডের উৎসব চলছে, ঘরের মাঝে কোরআনের তেলাওয়াত পায়। ঘরগুলোতে সকালবেলা ঘুম থেকে উঠার সময় কোরআনের তেলাওয়াত হয় না, ঘুমানোর সময় ঘুমের দোয়া আর ঘরের মাঝে বাবা মা নিজেও পড়ে না, সন্তানদেরকেও শিক্ষা দেয় না। এটা তো ওয়াজের বিষয় না ভাই, রাজনীতির বিষয়। আল্লাহ রসুলের আদর্শ কোথায় আর আজকে আমরা কোথায়? এক সময় আমরা তো সেই মুসলমান ছিলাম, আমরা তো সেই মুসলমান, আমরা তো ওই সমস্ত মুসলমানদের উত্তর করি যাদেরকে সাহায্য করার জন্য প্রথম আসমানে ফেরেশতাদের ভয় লেগে থাকে, যাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য মধ্যরাতে প্রথম আসমান থেকে ফেরেশতাদের ধন জমিনে নেমে আসতো মধ্যরাতে কোরআনের তেলাওয়াত করার জন্য, মুসলমানদের আমলগুলোকে দেখার জন্য ফেরেশতাদের মাঝে কারাগারি ছিল। সে তার আগে তার আমল নিয়ে আসমানে আল্লাহ তাআলার দরবারে আমরা তো তাদের উত্তরসূরি মুসলমান ছিলাম। আজকে আমাদের কি অবস্থা? আজকে আমাদের ঘরগুলোর কি অবস্থা? আজকে ঘরগুলোতে নৈতিকতার শিক্ষা নাই। আজকে ঘরগুলোতে বাবা মা তার সন্তানের সামনে নষ্ট নষ্ট গাড়ির ব্যবহার করছে। বাবা মার কাছ থেকে সন্তান নষ্ট নষ্ট কথাগুলো শিখতেছে, ভালো কথাগুলো শিখতেছে। বাবা মার কাছে সন্তান জীবন শিখতেছে, বাবা মার কাছ থেকে সন্তান মিথ্যা শিখতেছে, বাবা মার কাছ থেকে সন্তান অন্যকে কটূক্তি করা শিখছে। আজকে মুসলমানকে হেয় করা, মুসলমানকে নিয়ে কটূক্তি করা, এটা আমাদের উৎসব, এটা আমাদের আনন্দ। আমরা জানি না আমরা কাদের উত্তর, আমরা সেটা এতটুকু জানি আমরা মুসলমান, আমরা নবীজির উম্মত। কিন্তু আমাদের জীবনে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই, তার আদর্শ নাই আসছে আমাদের। আমরা তৈরি করে কোরআন পর্যন্ত পড়তে যাই, আমরা নামাজ পড়ি সূরা ফাতিহার অর্থ জানি না। 30 বছর নামাজ পড়তেছি, কত হাজারবার সূরা ফাতিহা শুনেছি, কিন্তু আমি এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে যাই। কোরআন থেকে 10টা কোরআন জানি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, আমার ঘরে রাসূলুল্লাহর জীবনী নাই, সাহাবা একরামদের জীবনী নাই, হেকায়েতে সাহাবা আমার ঘরে নাই, হায়াতুস সাহাবা আমার ঘরে নাই, আসহাবে রাসূলের জীবন কথা আমার ঘরে নাই, রাসূলুল্লাহর জীবনীটা পর্যন্ত আমার ঘরে নাই। আমার সন্তানও জানে না, আমিও জানি না, জানার প্রয়োজনও বোধ করি। আমার সন্তান বঙ্গবন্ধু চিঠি, আমার সন্তান জিয়াউর রহমান চিঠি চিনে না, রবীন্দ্রনাথকে চিনে, কাজী নজরুল ইসলামকে চিনে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে চিনে না, ওমরকে চিনে না, উসমানকে চিনে না, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে চিনে না, হযরত বাইরাকে চিনে। হযরত বাইরার কথা বলি, হযরত বাইরা তার পরিচয় দাসী ছিল, কার দাসী? হযরত আয়েশার দাসী, আল্লাহর রাসূলের দাসী। হযরত বাইরা তার পরিচয় দাসী, পরিচয় কি? আল্লাহর রাসূলের সিরাত শুনেন। হযরত বাইরা একটা দাসী, ঘুমাচ্ছেন। কি করতেছেন? ঘুমাচ্ছেন। প্রচন্ড গরম, ঘামতেছে, গরমের কারণে ঘামতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমি দেখলাম আল্লাহর রাসূল থেকে ভেবে দেখতে হযরত বাইরা, আল্লাহর রাসূল তাকে বাঁচাচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল তাকে বাঁচাচ্ছে। হযরত বাইরার পরিচয় কি? দাসী। দাসী। আজকে তো আমাদের সমাজে দাসীও নাই,
আমাদের চেনা চাকরি আছে, আমাদের বাড়িতে যারা কাজ করে অভাবের কারণে তারা আমাদের মধ্যেই স্বাধীন মানুষ, তারা কেউ চাকরি না। স্বাধীন মানুষগুলো আমাদের ঘরে যায়। শিক্ষা দিচ্ছেন আল্লাহর রাসূল, এটি ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা ইনসাফ, ইসলামের শিক্ষা হলো ইহসান। আল্লাহ রাসূলের জীবন থেকে ইহসান শিখছেন, আল্লাহ রাসূলের জীবন থেকে ইনসাফ শিখছেন। জাতিকে বাঁচান করতেছে, আমি আপনি কল্পনা করতে পারি? আমি আপনি তো সামান্য আমার মধ্যে স্বাধীন মানুষ, সে ইচ্ছা করলে আমার কাজ করতেও পারে, ইচ্ছা করলে নাও করতে পারে। সে শুধু অভাবের কারণে আমার ঘরে কাজ করে, আমি তার কাছে সপ্তাহে একটা দিন সুন্দর করে কথা বলবো, আমি তাকে তার উপযুক্ত মনে করি। অথচ আমি সেই সিরাত তো শুধু শুনলে হবে, সিরাতের রঙে শরীফদের রঙিন হতে। আমার জোরটা কিসের? টাকার জোর। আমি বাড়িওয়ালা, আমি টাকাওয়ালা, এজন্যই মানুষটার সাথে আমি সুন্দর করে কথা বলতে পারি। আমার প্লেটের যে খাবার খাওয়ার উপযুক্ত না, আমার গ্লাসের যে পানি খাওয়ার উপযুক্ত না। এত মর্যাদা কোথা থেকে আসে? মর্যাদা কি রাসূলুল্লাহর চেয়েও তোমার মর্যাদা বেশি হয়ে গেছে? টাকার জোর। অথচ হতে পারে তোমার এই বাড়ি, তোমার এই সম্পদ হারাম উপার্জনের বাড়ি, হারাম উপার্জনের বাড়ি, হারাম উপার্জনের সম্পদ। আর তোমার বাড়িতে খেতে খাওয়াই অভাবী মানুষ চায়, প্রত্যেকটা টাকা হালাল টাকা। স্বভাবই হতে পারে, কিন্তু তার হালাল উপার্জনের কারণে তার অনেক দাম, আল্লাহর কাছে অনেক দাম। তোমার বাড়ির খেতে খাওয়া কাজের মানুষ, কিন্তু হতে পারে যে আল্লাহর কাছে পরকালের অনন্ত অনেক জীবনের মানুষটা একটা জান্নাতের মালিক হতে পারে। আর নিজের জীবনের পাপের বোঝা নিয়ে তুমি জান্নাতের দুয়ার পর্যন্ত যেতে পারো। এই মানুষগুলোর সুপারিশ তোমার প্রয়োজন জান্নাতে যাওয়ার। আজকে আমরা রাসূলুল্লাহর সিরাতের মাধ্যমে আল্লাহ রাসূলের সিরাত কি ছিল, আল্লাহ রাসূলের জীবন কি ছিল, কাজ বন্টন করছে। একজনকে কাজ দিলেন যে তোমার কাজ হলো তুমি বকরি জবাই করো, তোমার কাজ হলো তুমি গুপ্ত বানাও, তোমার কাজ হলো তুমি মালপত্র দেখবে। আনার তোমার কাজ তুমি মালপত্র দেখবে। আর আমি মোহাম্মদ, আমি লাকড়ি করিয়া খালি, আমি লাকড়ি করিয়া। সাহাবা একরাম মসজিদে নববীর তাকরীর চলতেছে, সবাই কাজ করছে, একটা করে পাথর আনতে হবে। আল্লাহ রাসূল তার মাথায় করে 2টা করে পাথর। ইনসাফ, ইনসাফ শিক্ষা দিচ্ছে, ইহসান শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাসূল সাহাবা একরামদেরকে নিয়ে বসা। হঠাৎ করে বৃদ্ধা নারী আল্লাহ রাসূলের দরবারে এসেছে। বৃদ্ধা নারী, কাপড় চোপড় ময়লা, দরিদ্র। নারীকে দেখার সাথে সাথে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, সামনে অগ্রসর হল, কাছে করে নিয়ে আসছে। সে যখন বসতে চাইল নিজের চাদরটাকে দিচ্ছে, নিজের চাদরটাকে দিচ্ছে, তার কথাকে শোনার জন্য নিজের গাড়িটাকে পেতে দিলেন। সে নারী বলল আল্লাহ আমার খুব পিপাসা লেগেছে। আল্লাহ রাসূল নিচে দাঁড়িয়ে গেলেন। সাহাবা একরাম প্রস্তুত, আমাদেরকে আল্লাহ রাসূল কাজ করতে দেন, বলেন আমাদের কিছু করতে হবে। আল্লাহ রাসূল বললেন আমাকে করতে দেন, আমাকে করতে দেন, আমাকে খাদমত করতে চাও। নিজে ঘরে গেলেন, সে আলাই করে দুধ নিয়ে আসলেন, সে নারীকে দুধ পান করেন। কিছুক্ষণ সে নারী বসার পর নারী বলল আমি এখন যাই। আল্লাহ রাসূল বললেন বসে। আল্লাহ রাসূল ঘরে গেলেন,
কাপড়ে করে, একটা বস্তায় করে, একটা ব্যাগে করে খেজুর নিয়ে আসছে। নিজের কাজে খেজুরের বস্তা তুলে, নিজের কাজে। সাহাবা একরাম আল্লাহর রাসূলের কাছ থেকে নিতে চাচ্ছে। আল্লাহ রাসূল বলতেছেন, আমাকে সাব্যস্ত করতে দাও, এটা আমার জিম্মাদারি, এটা আমার হক, এই নারী তো আমার মা, এটা আমার মা, আমাকে সাব্যস্ত করতে হবে। নারী ছিলেন হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের স্ত্রী। তিনি এখন রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টি জীবের, সৃষ্টি কুলের, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি। সাহাবা একরামদের কাফেলা তার জন্য জান দিতে তৈরি। সে মানুষকে বলতেছেন, আমার মা, এটা আমার জিম্মাদারি, আমাকে তার খেদমত করতে দাও। আজকে আমরা তো সামান্য টাকা হয়ে গেলে মাকে আমরা নিজেরা করবো, আমরা মনে করি আমার মান কমে যায়, আমার মর্যাদা কমে যায়। আজকে সামান্য টাকা জুড়ে নিজ জন্মদাতা মায়ের সাথে আমাদের কি আচরণ, একটু চিন্তা করা দরকার, একটু ভাবা দরকার। আজকে জন্মদাতা মায়ের সাথে আমরা করছি নাকি? আর কি শিক্ষা ছিল আল্লাহর রাসূলের? সামান্য টাকা, সামান্য বাড়ি, এই সামান্য টাকা আর বাড়ির কারণে আমরা এমন হয়ে গেলাম। এই টাকা তো আমার পরিচয় নেই, বাড়ি আমার পরিচয় না। আমার পরিচয় তো আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এটা পরিচয়। আজকের পরিচয় আমরা ভুলে গেছি, পরিচয়টা ভুলে গেছি। অথচ সাহাবা একরাম ওনারা এটা পরিচয় দিতেন, আমি তো রাসূলুল্লাহ, এটা পরিচয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনায়। জেরুজালেম যাচ্ছেন, দীর্ঘ সফর, দীর্ঘ পথ অতিক্রম করে যেতে হবে। অর্ধজাহানের খলিফা হযরত ওমর এগিয়ে যাচ্ছেন, তার সাথী একজন তার নিজের কেনা গোলাম, তার মালিকানাধীন এক গোলাম হলো তার সফর সঙ্গী। কিছু দূর যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠ থেকে নেমে নিজ গোলামকে উঠে নিচে বসিয়ে দিলেন, বসো। খলিফাতুল মুসলিমিন, আমি উঠের মাঝে বসবো, আপনি ধরে থাকবেন। হযরত ওমর পরিচয় দিয়েছেন, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমার পরিচয় তো খলিফাতুল মুসলিমিন না, আমার পরিচয় আমি রাসূলুল্লাহ। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান, কিসরার দরবারে খাবার পরিবেশন করা হয়েছে, তার সম্মানে খাবার আশেপাশের অন্য রাজ্যে খাচ্ছে, খাবার ভালো খাবার, সেটা ভুটা হিসেবে তুলে দিচ্ছে, ভুটা তুলে তুলে খাচ্ছে, ভুটা তুলে তুলে খাচ্ছে, খাবারকে নষ্ট করতে দিচ্ছেন না। একজন বলল যে আপনি যেভাবে খাবার তুলে খাচ্ছেন, লোকে তো বলবে এরা ফকিরের কাজ, কিসের কাজ, ফকিরের যেটারাও ভাবি এদের শিক্ষা দীক্ষা নাই। তিনি জবাব দিয়েছিলেন, তোমরা কি আমাকে এই শিক্ষা দিচ্ছ যে সমস্ত নির্বোধ বেঈমানদেরকে খুশি করার জন্য আমি আমার প্যারা হাবিব রাসূলুল্লাহর সুন্নাতকে ছেড়ে দিব? তাদের পরিচয় ছিল, পুরো পৃথিবীর কাছে তারা এই পরিচয় দিয়েছেন, আমি রাসূলুল্লাহর উম্মত। দেখো আমার মাঝে রাসূলুল্লাহর সিরাত, দেখো আমার প্রত্যেকটা কাজে কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং তুমি দেখতে পাবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে চাও, আমাকে দেখো, আমার নামাজ দেখো, রাসূলুল্লাহ এইভাবেই নামাজ পড়ে,
আমার খাওয়া দেখো, এভাবেই রসুল লাগতেছেন। দেখো আমি কিভাবে ঘুমিয়ে আছি, এভাবেই আল্লাহ রসুল ঘুমাতেন। আল্লাহ রসুলের জীবনের প্রত্যেকটা কাজকে এভাবে তারা অনুসরণ করেছেন। দেখো আমি কিভাবে জুতা পরছি, আল্লাহ রসুল এইভাবে জুতা পরছেন, এভাবে জুতা খুলছেন, এভাবে জুতা পরা জুতা খোলা থেকে নিয়ে শুরু করে সাহাবা একরাম গর্বের সাথে বলতেন, আমাদের নবী তো আমাদেরকে কিভাবে বাথরুমে বসতে হবে তাও শিক্ষা দিল। আমরা তার কাছ থেকে সেই শিক্ষাও গ্রহণ করি। আমরা আমাদের প্রয়োজন কিভাবে ছাড়বো তাও শিক্ষা। একটা সুন্নতের কত দাম, তার জীবন দিতে তৈরি হয়েছেন। একটা সুন্নতকে ছাড়েন, সুন্নত দিতে রাজি না। এটা আমার পেয়ারা হাবিবের সুন্নত, এটা আমার পেয়ারা হাবিবের সিরাত, আমাকে তো তার স্রোতে রঙিন হতে হবে। এই ছিল সাহাবায়ে কেরাম দেখেন। আর আজকে আমাদের কাছে সেই সুন্নত গুলো কত এটি আমরা যখন শুনি যে সুন্নত, তো ঠিক আছে যত সুন্নত এটা বাতিল হতো। সুন্নত গুলো এটি একটা বাদাম বিক্রেতা পর্যন্ত আজকের পুরুলিয়া সুন্নত এটাকে গ্রহণ করতে রাজি, নিতে রাজি না। আজকে আমাদের ঘরগুলো মোহাম্মদী আদর্শে রঙিন না। আমরা যে যাচ্ছি, কোথায় যাচ্ছি, তাদের পিছনে যাচ্ছি, আমরা যে চিন্তা করে নিই। মধ্যরাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গাবতলীতে নামা শত শত গরু, শত শত বকরি গরু দেখানে রাস্তা হেঁটে যায়, এত রাখাদের পিছনে জানেও না কোথায় যাচ্ছে। তারা জানে না কালকে সকালে তাদেরকে কি কোনো মাঠে তাদেরকে ঘাস কেটে দেওয়া হবে না কোথায় খেলায় তাদেরকে জমাই করা হবে, জানে না। জানে? আচ্ছা আমরা জানি আমরা যাচ্ছি কোথায়, আমাদের সন্তানগুলোকে কোথায় নিয়ে যাচ্ছি, কোথায় দিচ্ছি কেউ জানে না। একটু ছেড়ে ঠান্ডা মাথায় চিন্তা করবো যে আমাদের গন্তব্য কোথায়, কি করতেছি, এই চিন্তাও পর্যন্ত করার সময় নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, তার সিরাত, তার সুরত, তার সুন্নতকে ছেড়ে আমাদের গান্ধী বাড়তেছে না কমছে। আজকে আমাদের কোনো দাম নাই এই সমাজে। আপনার বাড়ির দাম আছে কিন্তু আপনার দাম নাই, আপনার জমির দাম আছে আপনার দাম নাই। একটা সময় এই জমির দাম 5,000 6,000 টাকা ছিল, এখন এই জমির দাম 5 লাখ 6 লাখ টাকা। জমির দাম বাড়ে নাই। একটা সময় বকরি 500 টাকায় কিনা যায়, তখন 15,000 টাকা। একটা সময় 5,000 টাকা দিয়ে যে গরু কিনা যায়, সে গরুর দাম আসছে কত? 50-60,000 টাকা। কিন্তু আমার আপনার দাম বাড়ছে। একটা সময় আমি আপনি পৃথিবী থেকে বিদায় নিতে 40 দিন ঘরের মানুষ কামাচ্ছে, পুরো এলাকার মানুষ। একটা মানুষ ফেলে গেছে, এই জন্য পুরো এলাকার মানুষ কামছে। আর এখন ঘরের ছেলে বাবা মারা যাওয়ার পরে মনের দুঃখ দূর করার জন্য সিনেমা দেখছে, মসজিদে আছে। আমাদের ইজ্জত বাড়তেছে না আমাদের ইজ্জত কমছে? কেন কমছে? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শকে ছেড়ে দিয়েছি। আল্লাহ আল্লাহকে ঘোষণা দিয়েছেন তোমরা যা করবা সব নষ্ট হবে। সারা জিন্দিগির কামাই আমাদের নয়, জীবনের ক্ষেত্রে আমরা হিসাব মিলাইতে পারি না। সারা জিন্দিগি কি কামাই করবো, কিচ্ছু নাই, ফলাফল ছিল। আলোচনা অনেক হয়েছে, লম্বা আলোচনার তো প্রয়োজন। একটা দাওয়াত साले उम्रे अजीजत गुजारते नजा दे तू अब हाल किसली नगात हम हवाओ हवस्ताखती गमे बा मसाले है न परदाखती मकुन तो पियवरों रिना पाएदार
বাবা চাই মানদ বাজিয়ে রুজগার। জীবনের 40টা বছর 30টা বছর কেটে গেছে, প্রিয় জীবনের 30-40টা বছর কিন্তু বিদায় হয়ে গেছে। আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি চূড়ান্ত এক সফরের দিকে, চূড়ান্ত এক ফলাফলের দিকে এগিয়ে যাচ্ছে। এই জীবনটা তামাশা না, এই জীবনটা একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়। সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর নকশ কদমে চলার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি নিতে পারি আমি আপনি সফল, আর নিতে যদি আমি আপনি ব্যর্থ হই আমি আপনি ব্যর্থ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত, তার সূরা, তার আদর্শ অনুপ্রাণিত হয়ে নিজেদেরকে গড়ে তোলা, নিজেদের নিষ্পাপ সন্তানগুলোকে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।